সরকারি হাসপাতালে দেওয়া জীবনদায়ী ওষুধের মান নিয়ে উঠল গুরুতর প্রশ্ন। অভিযোগ, থ্যালাসেমিয়া রোগীদের দেওয়া সরকারি ওষুধে কোনো ফল মিলছে না, উল্টে বাড়ছে ভোগান্তি। রোগীদের দাবি, বেসরকারি দোকান থেকে কেনা ওষুধে কাজ হলেও সরকারি ওষুধ কার্যকর নয়। একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য ভবনে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। রোগীদের কাতর আবেদন, সরকারি ওষুধ বিতরণের আগে তার গুণগত মান কঠোরভাবে যাচাই করা হোক, তবেই তা রোগীদের দেওয়া হোক। বেশ কিছু রোগী রয়েছে যাদেরকে প্রতিদিন বছরের পর বছর হাসপাতালে আসতে হয়। কেউ হেরে যায়, কিন্তু কেউ কেউ সেই লড়াইয়ে হারে না। তার মধ্যে থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া, লিউকোমিয়ার মতো ব্লাড ডিসঅর্ডারস। আর সেই রকম বেশ কিছু রোগী আমার সাথে রয়েছে। আমি রয়েছি এনআরএস মেডিকেল কলেজে, এবং এনআরএস এবং কলকাতা মেডিকেল কলেজ, বিভিন্ন সরকারি হাসপাতালে এনারা চিকিৎসা নেন। গুরুতর অভিযোগ, তবে তারা আশাবাদী, নতুন সরকারের কাছে আশাবাদী, তাই বেশ কিছু কথা বলতে চান। কি অভিযোগ তাদের কাছ থেকেই জানতে চাইবো। আমার নাম সৌরভ মন্ডল, থ্যালাসেমিয়া রোগে আমি আক্রান্ত। সেই ক্ষেত্রে হাসপাতালের ওষুধ কি অভিযোগ? আমাদের অভিযোগ তো অনেক কিছুই আছে, কিন্তু প্রধান মূলত মেন যেটা আমাদের দরকার, যেটা প্রথম অভিযোগ হচ্ছে আমাদের যে ওষুধটা পাওয়া যাচ্ছে হসপিটালের, যে সরকারি মেডিকেল সাপ্লাই যে ওষুধটা আমরা পাচ্ছি, আয়রন মানে অতিরিক্ত লোহার কমানোর জন্য যে ওষুধটা আমাদের খেতে হয়, ডেফারিসিরক্স 500 নাম ওষুধটার নাম। তো সেই ওষুধটা আমরা বিগত দিন ধরে মানে বহুদিন ধরে যে ওষুধটা পেয়ে যাচ্ছি, সেটা কোনো রকম ভাবেই আমাদের শরীরে কাজ করছে না। ক্রনিক পেশেন্ট যারা হাইপারটেনশন, ডায়াবেটিস, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া এই ধরনের বিভিন্ন রোগ যেগুলো ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়, তাদের জন্য একটা দীর্ঘদিনের ওষুধ নিতে হয়। অনেক সময় দেখা যায় এই দীর্ঘদিনের ওষুধের ক্ষেত্রে, বা এখনও আমরা বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগগুলো পেয়ে থাকি, সেটা হচ্ছে নিম্নমানের ওষুধ সাপ্লাইয়ের জন্য তাদের শারীরিক ক্ষতি হওয়া, এবং যে ওষুধ দিয়ে তাদের রোগকে সম্পূর্ণরূপে কন্ট্রোলে আনা যায়, সেই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সমস্যার সৃষ্টি হয়, এবং বারবার এই অভিযোগ আসে, যার কারণে আমাদের অর্গান এফেক্ট করছে। তো আমাদের সরকারের কাছে, নতুন সরকারের কাছে অনুরোধ করছি যাতে উনি এই ওষুধের ব্যাপারটা অন্তত দেখেন। থ্যালাসেমিয়া পেশেন্টদের যে রক্তটা পাওয়ার দরকার, ফিনোটাইপ ক্রস ম্যাচ যে ব্লাডটা, খুবই একটা উন্নত মানের ব্লাড আছে। এই রক্তটা পেলে আমাদের শরীরে অর্গানে চিলেশন ডোজটা মানে কম থাকে আর কি, আয়রন ওভারলোডটা কম থাকে। কিন্তু এই যে ফিনোটাইপ ব্লাড যে পাওয়ার ব্যাপারটা, এইটা পাওয়াটা অতটা সোজা নয়। হসপিটালের ব্লাড ব্যাংকে মানে আমাদের এনআরএস ব্লাড ব্যাংকে বলুন বা মেডিকেল কলেজ বা অন্যান্য ব্লাড ব্যাংকে বলুন, এই ব্লাডটা পাওয়াটা মানে আমাদের খুবই দুষ্কর ব্যাপার। এটা আমরা পাচ্ছি না বলতে গেলে। যে রক্ত সঞ্চালন আমরা করছি, তার কোয়ালিটি, তার সমস্ত দিক পরীক্ষা নিরীক্ষা করে না দিলে এই রুগীরা কিন্তু আরো বেশি প্রবলেমের মুখোমুখি হবেন, এবং সেটা কিন্তু আমাদের প্রত্যেকের সতর্ক থাকা দরকার। সবাই এগিয়ে এসছে, তাই জন্যই তারা এখনো চলছে তাদের যাত্রাপথ। আর এই নতুন সরকার যদি এই ওষুধের ব্যাপারটা একটু লক্ষ্য করে দেখেন, সেই আবেদন জানাচ্ছেন এই সমস্ত রোগীরা। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।